ইরান মধ্যপ্রাচ্যের ৬টি দেশকে হুমকি দিয়েছে। এর মধ্যে রয়েছে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ও বাহরাইন। ইরান তাদের সতর্ক করে বলেছে, যদি এই দেশগুলো মার্কিন সামরিক অভিযানে সহযোগিতা করে, বিশেষ করে তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়, তবে তাদেরকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। এই হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। এই সতর্কতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার হুমকির পর ইরান থেকে এসেছে। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। আরব উপসাগরীয় দেশগুলো এখন একটি কঠিন পরিস্থিতিতে পড়েছে, কারণ তারা একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র, তবে অন্যদিকে ইরানের প্রতিশোধের শিকার হওয়ারও ঝুঁকি রয়েছে। এই অঞ্চলটি বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখানে কোনো সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। এদিকে ট্রাম্প প্রশাসনের সরাসরি আলোচনা প্রস্তাব নাকচ করার পর ইরান জানিয়েছে যে তারা ওমানের মধ্যস্থতায় পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে চায়। ইরান আশা করছে, যদি যুক্তরাষ্ট্র রাজনৈতিক সমাধানে আগ্রহী হয়, তবে শিগগিরই এই সংলাপ শুরু হতে পারে, যদিও এটি একটি জটিল ও অনিশ্চিত প্রক্রিয়া হবে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।